পূজা জেরির বাবা উনি সম্ভবত আদম ব্যবসা করতেন। তার বাবা কখনোই ভালো মানুষ ছিল না। পূজার লাইফটা খুব কষ্টের লাইফ। ছোটবেলা থেকে আমার এলাকার অনেক মানুষ তার বাবার কাছে টাকা পায়। চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবপ্রসাদ রায়কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, আর সামাজিক মাধ্যমেও চলছে নানা চর্চা। এর মধ্যেই পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবাল একটি সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেবপ্রসাদ রায়ের এটি প্রথম জেল যাত্রা নয়, এর আগেও তিনি গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ইকবাল বলেন, তার জানা মতে পূজা চেরির শৈশবেই তার বাবা আদম ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। পূজার লাইফটা খুব কষ্টের লাইফ। ছোটবেলা থেকে পূজার বাবার দায়িত্ব পূজা নেবে না, পূজার মতো চলবে। ইকবালের বক্তব্য অনুযায়ী সেই সময়ে পূজা চেটির বয়স ছিল মাত্র ৪ থেকে ৫ বছর। বাবার গ্রেফতারের পর পারিবারিক জীবনে নেমে আসে সংকট। তার মা আলাদা হয়ে যান এবং একাই মেয়েকে বড় করে তোলেন। তিনি জানান, পূজার মা একটি ছোট টেইলার্সের দোকান চালিয়ে সংসার সামলাতেন এবং সেখান থেকেই অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন। তিনি আরও অনুরোধ জানান, পূজা চেরির বাবার অপরাধের দায় যেন তার ওপর না চাপানো হয়। তার মতে পূজার মা ছিলেন একজন সংগ্রামী নারী, যিনি প্রতিকূলতার মধ্যেও মেয়ের স্বপ্ন পূরণ করেছেন। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি পূজা চেরি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, মামলাটি তদন্তনাধীন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন এই ঘটনায় তাকে যেন জড়ানো না হয়। মামদুহা রাইসা, জাগো নিউজ। Mr. New